চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা 15.1 কোষে দেখি 15.1-এ রয়েছে এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ওপরে কিছু অঙ্ক। তাই জন্য আমি এখানে আগে সূত্রগুলো একটু দেখিয়ে দিই। তো যদিও আগে থেকে এগুলো জানা আছে, ছোট নিচু ক্লাস থেকে এগুলো জানা আছে, 7-8 থেকেই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কত না, এখানে যদি দৈর্ঘ্য a আর প্রস্থ b হয়, পরিসীমা কত হবে না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু a প্লাস b একক। ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ a ইন্টু b বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণ মানে এই যে দুটো বিন্দুকে যদি যোগ করি কর্ণটা পাবো। তো কর্ণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হবে। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের সূত্রগুলো, এগুলো কিন্তু খাতায় লিখে রাখবি শুরুতেই। আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তো এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি a একক ধরে নিয়েছি। তাহলে পরিসীমা কত হবে, 4 ইন্টু বাহু, 4 ইন্টু a, 4a একক। ক্ষেত্রফল কত হবে, এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা নেই যেটা আয়তক্ষেত্রে হচ্ছিল, এখানে দুটোই হচ্ছে বাহু ইন্টু বাহু, দুটোই সমান, কারণ প্রতিটা বাহুই এখানে সমান। তাহলে a ইন্টু a তো হয়ে গেল a স্কোয়ার বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে কি হবে না √ a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 2a স্কোয়ার। এবারে 2a স্কোয়ারটা বর্গমূলটা যদি করি এটা আসবে বাইরে, কিন্তু 2টা তো √2 হবে, 2 এর বর্গমূল তো পাচ্ছি না, a √2 একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল a √2 একক। এই সূত্রগুলো প্রথমে খাতায় লিখে নিতে হবে। 2 এর দাগের অঙ্কটায় 1-এরটা করাচ্ছি না, সেরকম কিছু নেই। 2-এর 1-এরটা বা সবগুলো এখানে যেগুলো আছে ছবির ওপরে আছে। তো এখানে রঙিন যে অংশটা রং করা আছে তার ক্ষেত্রফল চেয়েছে। তো প্রথমে দেখি যে 1-এরটা কি বলছে। 1-এরটা যে ছবিটা আছে এখানে সেটা আমি খাতাতে এঁকে নিয়েছি। তো এখানে এই যে প্রস্থটা, এটা রঙিন অংশটা ছিল, মানে রং করা ছিল। তো এই যে প্রস্থটা এটা 3 মিটার দেওয়া আছে, এটাও তাই 3 মিটার চওড়াটা। আর এই যে প্রস্থ এটা হচ্ছে 8 মিটার, এই যে দৈর্ঘ্য এটা হচ্ছে 12 মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে আমি এই যে জায়গাটার ক্ষেত্রফলটা বের করি। তো এটা কি হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার প্রস্থ কত না 3, আর দৈর্ঘ্য কত না 12। তাহলে আমরা একটু আগেই দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 ইন্টু 3। তাহলে এই অংশটা হয়ে গেল 12 ইন্টু 3। এবার এই জায়গাটা কত হচ্ছে দেখি। এই জায়গাটার এখানে প্রস্থ হচ্ছে 3, তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এইটা হচ্ছে পুরোটা 8 থেকে এই 3টা বিয়োগ যাবে। তো 3টা যদি বিয়োগ করি 8 - 3, এটা হয়ে যাবে 5। তাহলে এদিকটা হচ্ছে 3 আর এদিকটা হচ্ছে 5। তাহলে এটা হলো 8 - 3 5 ইন্টু 3, তাহলে 15, 36 প্লাস 15 51 বর্গমিটার। সেটা হচ্ছে এরকম। তো এখানে এই যে রঙিন অংশ হচ্ছে এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রথমে কি করব, এই যে জায়গাটা লাইনটা টেনে দিলাম, এই জায়গাটার ক্ষেত্রফল বের করব। তো এটা একটা আয়তক্ষেত্র, এর প্রস্থ কত না, এর প্রস্থ হচ্ছে 3, এটা হচ্ছে 3 দেওয়া আছে। আর এটা কত দেওয়া আছে না 26, তো এটা হচ্ছে 26, এই 26 আর এই 3, এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 26, এর প্রস্থ 3। তাহলে এর ক্ষেত্রফল কত 26 ইন্টু 3। আর এটার ক্ষেত্রফল কত, এই বরাবর পুরোটাই নিচ্ছি, এটা বাদ দিইনি, এই পুরোটার ক্ষেত্রফল কত, এই যে আয়তক্ষেত্রটা, এটা প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য কত না এইটা 14। তাহলে 14 ইন্টু 3, 14 ইন্টু 3। কিন্তু দেখছি যে দুদিক থেকেই যখন আমরা হিসাব করলাম তখন আমরা কিন্তু এই যে কমন জায়গাটা আছে না, এটা আমরা দুবারই কিন্তু ধরেছি হিসাবের মধ্যে।
একবার যখন এদিক থেকে হিসাব করেছি তখনও এটা ছিল, আবার যখন এদিক থেকে হিসাব করেছি তখনও কিন্তু এটা ছিল। তার মানে এটা দুবার হিসাব হয়ে গেছে। তো একবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাব রঙিন অংশের। তো বিয়োগ যদি করতে হয় তাহলে ক্ষেত্রফল কত জানতে হবে। এটাও 3, এই যে 3 লেখা আছে, আবার এদিকটাও 3, এই যে এটাও 3, এটাও 3, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু ইন্টু বাহু। তাহলে এটা যদি 3 হয় আর এটা 3 হয়, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রফলটা প্লাস এই ক্ষেত্রফলটা যোগ করেছি, তার থেকে যেহেতু এটা দুবার হিসাব হয়ে গেছিল এটা বিয়োগ করেছি। তো এই যোগটা করলে হচ্ছে 120। এটা হবে 26 ইন্টু 3 78, 14 ইন্টু 3 42, মাইনাস 3 ইন্টু 3 9। তাহলে 120 থেকে 9 বিয়োগ করলে হয়ে গেল 111 বর্গমিটার। এবার 3-এর অঙ্কটা দেখব। 3-এর অঙ্কটা এখানে বলা আছে যে একটা মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফল কত? তো মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত যেহেতু দেওয়া ছিল 4:3, তাই জন্য আমরা এখানে দৈর্ঘ্যটা 4x করে নিচ্ছি আর প্রস্থটা 3x করে নিচ্ছি, মানে ধরে নিচ্ছি। তাহলে পরিসীমা কত? পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 4x প্লাস 3x, 14x মিটার। তো প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি যে একবার অতিক্রম করছে, হেঁটে আসছে, তখন 336 মিটার পথ অতিক্রম করছে। তো একবার হেঁটে আসা মানে কি? একবার হেঁটে আসা মানে হচ্ছে এই যে পরিসীমা বরাবর যাওয়া। তার মানে এখানে কি দেওয়া আছে না, এখানে পরিসীমা দেওয়া আছে। এখান থেকে হাঁটতে শুরু করলো, আবার ঘুরে এখানে পৌঁছে গেল, তাহলে পরিসীমাটা দেওয়া আছে। তো পরিসীমাটা এখানে দেওয়া আছে 336। তাহলে পরিসীমা 14x বেরিয়েছিল, সেটা সমান 336। এখান থেকে x-এর মান কত পাবো? এই ভাগটা করলে পাবো হচ্ছে 24। তাহলে মাঠের দৈর্ঘ্য কত ধরেছিলাম? 4x, x-এর মান বসালাম, তাহলে 96 মিটার হবে। আর প্রস্থ 3x, 3 ইন্টু 24 72 মিটার হবে। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 96 ইন্টু 72, 6912 বর্গমিটার। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা বলছে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 হিসাবে একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হচ্ছে 1400 টাকা। তো প্রতি মিটারে 8 টাকা 50 হিসাবে জমিটির চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে হবে। তাহলে কত খরচ হবে? তো এখানে চাষ করার খরচ যেহেতু দেওয়া আছে, তার মানে এটা এখান থেকে আমরা জমির ক্ষেত্রফলটা পাবো। তো প্রতি বর্গমিটারের খরচটা দিয়ে যদি মোট খরচটাকে ভাগ করা যায় তাহলে আমরা পাবো জমির ক্ষেত্রফল। তো এখানে এটা 3.50, দশমিকটা উঠে গেলে এখানে 100 আসছে, আর 5 2 10, 5 7 35, 7 2 হচ্ছে 14। তাহলে এটা 200 আর এইটা 2 ইন্টু 2, তো 400 হয়ে গেল। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল হয়ে গেল 400 বর্গমিটার। এবার তাহলে বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না, এই যে ক্ষেত্রফল তার বর্গমূল। তো 400-র বর্গমূল কত হবে না, 400 হচ্ছে 20 ইন্টু 20, তো 20 হচ্ছে তাহলে বর্গমূল। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 20 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, 4 ইন্টু 20, তাহলে 80 মিটার হলো বর্গাকার জমির পরিসীমা। এবার প্রতি মিটারে 8 টাকা 50 এই হিসাবে বেড়া দিতে কত খরচ হবে? নয় পরিসীমার সঙ্গে 8 টাকা 50টা গুণ হয়ে যাবে, আর গুণটা করলে এটা হবে 680 টাকা। আচ্ছা, এবার দেখি 5-এর অঙ্কটা কি বলছে। 5-এর অঙ্কটা বলছে আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। এবার বলছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। তাহলে জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করতে হবে। তো এখানে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তো এখন জমিটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি যে x মিটার। তো জমির দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? কারণ আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানই হচ্ছে ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 500।
তাহলে প্রস্থ হবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলেই প্রস্থ পাবো। দৈর্ঘ্য যেহেতু এক্স ধরেছিলাম, তাহলে প্রস্থ হবে 500 ডিভাইডেড বাই এক্স। এবার বলেছে যে দৈর্ঘ্য যদি 3 মিটার কমানো যায়, তো কমালে দৈর্ঘ্য কত হবে? এক্স মাইনাস 3। আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো যায় তাহলে কত হবে? 500 বাই এক্স প্লাস 2। তো যেহেতু বর্গাকার হয়ে যাবে তখন নিশ্চয়ই প্রতিটা বাহু সমান হয়ে যাবে, মানে দৈর্ঘ্য কমে যা হবে প্রস্থ বেড়েও তাই হবে। এই দুটো সমান করে দিলাম। এবার এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করার জন্য কি করতে হবে না, এক্স যুক্ত যে পদটা সেটা বাঁ দিকে নিয়ে আসবো, আর -3টা ডান দিকে নিয়ে যাব। এটা বাইরের আওয়াজ আসছে, হ্যাঁ, ভয়ের কিছু নেই। তারপর নিচে এক্সটা লসাগু করছি, করে ওপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 500 সমান হচ্ছে 2 + 3 5। তো এক্স স্কোয়ার মাইনাস 500 ইকুয়াল টু 5x হয়ে গেল। তো 5xটা বাঁদিকে নিয়ে এলাম, -5x। এবার 500, এটাকে মিডল টার্ম করে আমাকে 5টা পেতে হচ্ছে। তাহলে 25 আর 20 এই দুটো ফ্যাক্টরে যদি 500কে ভাঙি তাহলে আমরা 5 পাচ্ছি। তাহলে মাইনাসটা আমি বাইরেই রেখেছি, আর এই 5টাকে 25 - 20 করেছি ফার্স্ট ব্র্যাকেটে। তো এই ব্র্যাকেটটা তুললে -25x হবে প্লাস 20x হবে। এখন এই দুটো থেকে এক্স কমন যাবে, এক্স মাইনাস 25, আর এই দুটো থেকে 20 কমন যাবে, এক্স মাইনাস 25। এই দুটো থেকেই এক্স মাইনাস 25 যদি নিই একটা ফ্যাক্টর পেয়ে গেলাম, আর একটা ফ্যাক্টর কী হবে না, এক্স প্লাস 20। তো এখান থেকে দুটো মান পাচ্ছি এক্সের, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 25, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু -20। তো আমরা যেহেতু এক্স যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি ঋণাত্মক হতে পারে? দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তার মানে দৈর্ঘ্য হবে 25 মিটার। তাহলে প্রস্থ কত হবে না, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য 500 বাই 25 ইকুয়াল টু 20 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলেছিল, উত্তর লিখবি যে জমিটির দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ 20 মিটার। আগেরটা কি বলছে দেখি, 6টা বলছে একটি বর্গাকার জমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বর্গাকার জমির 4 ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। এটা মিটার আছে, এটা ডেসিমিটার আছে, তার মানে এটাকে মিটার করে নিতে হবে। তো হিসাব করতে হবে যে প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়াল বানানোর খরচ কত। তো বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা কত হবে না, বাহুর দৈর্ঘ্য ইন্টু 4, মানে 300 ইন্টু 4 1200 মিটার হয়ে গেল পরিসীমা। এবার যে দেওয়ালটা তার যে প্রস্থ সেটা হচ্ছে 0.3 মিটার। 3 ডেসিমিটার বলেছিল, এটাকে আমি মিটারে করলাম, তাই জন্য 0.3 মিটার পাচ্ছি। আচ্ছা, এটা আমি রাস্তা লিখে ফেলেছিলাম, এটা দেওয়াল হবে। তো দেওয়ালটির প্রস্থ 3 ডেসিমিটার বা 0.3 মিটার। এবার দেওয়ালটি যে জায়গাতে আছে তার ক্ষেত্রফল কত হবে না, এই যে পরিসীমা ইন্টু 0.3, এই রাস্তাটা পুরোটা তাহলে পাবো পরিসীমা ইন্টু যে রাস্তা বা যে দেওয়াল যেটাই আছে তার যে প্রস্থ সেটা গুণ পরিসীমার সঙ্গে, মাইনাস যেহেতু আমরা প্রতিবারেই এইটা যখন মাপছি এই পরিসীমাটা, তখন প্রতিবারে আমরা এদিকের রাস্তাতেও এই কোণাটা পাচ্ছি, এদিকের রাস্তাতেও এটা পাচ্ছি। তো এই যে বর্গাকার জায়গাটা আছে এটা দুবার করে আসছে, তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে। কবার বিয়োগ করতে হবে না, 4 বার এসছে বেশি, সেই 4 বার বিয়োগ করতে হবে। তো এই বর্গাকার অংশের ক্ষেত্রফল কত, এদিকেও 0.3 এদিকেও 0.3, এটা একটা বর্গাকার অংশ, তাহলে 0.3 তার হোল স্কোয়ার বা 0.3 ইন্টু 0.3 লিখতে পারি। এবার এটা 4 দিয়ে গুণ করে আমি এটা থেকে বিয়োগ করব, তাহলে আমি রাস্তাটার ক্ষেত্রফল পাবো। তাহলে পরিসীমা ইন্টু রাস্তার প্রস্থ মাইনাস
ওই বর্গাকার অংশ যেটা পাচ্ছিলাম যে রাস্তার প্রস্থ ইন্টু ওই প্রস্থটাই 0.3 ইন্টু 0.3, এটা 4 বার গুণ, 4 দিয়ে গুণ। তো এটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে দেখি। তাহলে এটা গুণটা করলে 3600, আর যেহেতু এখানে দশমিক ছিল দশমিকটা বসিয়েছি, আর এটা হচ্ছে 0.09 গুণ করলে তার সঙ্গে 4 গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 360, আর এটা হচ্ছে 0.36, তাহলে 359.64 বর্গমিটার। এখন বলা ছিল প্রতি 100 বর্গমিটার জমিতে খরচ হচ্ছে 5000 টাকা, তাহলে এত বর্গমিটার জমিতে খরচ কত হবে? তাহলে এক করলাম, যেমন ঐকিক নিয়মে করা হয়, তাহলে এতটা করলে এই গুণটা তোরা করবি, এই গুণটা হবে হচ্ছে 17,982 টাকা। 7 অঙ্কটা অনেকেই অনেকটা বড় করে ফেলেছিস। এখানে কিন্তু আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, সমান চওড়া একটা রাস্তা তৈরি করছে, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হচ্ছে। তো আমরা যদি রাস্তাটা চওড়াটা এক্স ধরে নিই, তাহলে তোরা যেটা করেছিস একটু বড় করে করেছিস, সেরকম সংক্ষেপে করা যেতে পারে যে মোট যে ক্ষেত্রফল 14 ইন্টু 12 মাইনাস রাস্তা বাদে দৈর্ঘ্য ইন্টু রাস্তা বাদে প্রস্থ, কারণ এদিকে এক্স এদিকে এক্স, 2x বাদ যাবে, এদিকেও তাই, এক্স এক্স 2x বাদ যাবে। তো এটা বিয়োগ করলে হচ্ছে 1380, আর 20 যেহেতু প্রতি ইউনিটের খরচ, তো এইটা দেখা যাচ্ছে 14 আর 12 গুণ করলে 168 হচ্ছে। এটা কিন্তু কেটে যাবে, কেটে গেলে আমরা এই সমীকরণটা পেয়ে যাব। এই এত মানে খুব বড় নয় অঙ্কটা। আর এই ধরনের অঙ্কগুলো 9, 10-এর অঙ্কগুলো কিন্তু ভবিষ্যতে অনেক চাকরির পরীক্ষায় বা তোদের যে পরীক্ষাগুলো তাতেও যখন আসবে, তাতে এতটা সময় দিলে কিন্তু অসুবিধা আছে। এবার যেটা তোদের সহজ লাগবে সেটা করবি। আমি ছোট করে করলে কীরকম হতে পারে একটু দেখিয়ে দিচ্ছি। তো রাস্তার ক্ষেত্রফল আর এক রকমভাবে বার করা যেতে পারে, যে রাস্তার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু যে রাস্তার প্রস্থ বা চওড়াটা দেওয়া আছে সেটা গুণ করলাম, মাইনাস এই যে বর্গাকার ক্ষেত্রটা আছে, এটা আমরা যখন পরিসীমার সঙ্গে রাস্তাটা চওড়াটা বা প্রস্থটা গুণ করেছি, এটা কিন্তু দুবার ধরা হয়ে গেছে, তাই জন্য এটা এক্সট্রা 4 বার ধরা আছে বলে আমরা এক্সট্রা 4 বার যেটা ধরা ছিল সেটা বিয়োগ করব, 4x স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বিয়োগ করলে এটা 52x মাইনাস 4x স্কোয়ার রাস্তার ক্ষেত্রফল। এবার এইটার মানই তো ওই 1380, যে মোট খরচ বাই প্রতি ইউনিটের খরচ 20, মানে এটা ভাগ করলে হবে 69। তো এখান থেকে আমরা সমীকরণটা থেকে সমাধান করলে দুটো মান পাবো, 11.5, 1.5। 11.5টা সম্ভব নয়, কারণ রাস্তাটার প্রস্থটাই হচ্ছে 12, তাই জন্য এখানে এটা হবে 1.5 মিটার চওড়া। এবার তোদের যেটা সহজ মনে হবে সেটা করবি, কিন্তু সময় যেন কম লাগে। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা কি বলছে একটু দেখে নিই। বলছে যে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, আর তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, আমি এটা আয়তক্ষেত্রটা এঁকেছি ABCD, এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40। তাহলে প্রস্থ কত হবে না, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, 1200 বাই 40, 30 সেন্টিমিটার হয়ে গেল আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আমরা জানি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এখানে দৈর্ঘ্য পাচ্ছি দেওয়া ছিল 40 সেন্টিমিটার, প্রস্থ 30 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এত সেন্টিমিটার হবে। তো এটা হয়ে গেল 1600, আর এটা 900, যোগ করলে 2500, আর 2500 বর্গমূল করলে কত পাওয়া যাবে, 25-এর বর্গমূল হচ্ছে 5, আর দুটো শূন্য থেকে একটা শূন্য এলে এটা হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি AC 50 সেন্টিমিটার। এবার যেটা বলেছে সেটা হচ্ছে যে এই কর্ণের ওপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা যায়, তো বর্গক্ষেত্রটা এঁকে নিলাম ACEF। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল চেয়েছে, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, যেটা হচ্ছে কিনা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না, বাহুর স্কোয়ার। তো বাহু স্কোয়ার মানে হচ্ছে 50-এর স্কোয়ার,
তাহলে হচ্ছে 2500 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, একটা হল ঘরের দৈর্ঘ্য, এটা 9 অঙ্ক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। 3টে দরজা আছে, দরজার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে। 4টে জানলা আছে, তারও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে। ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কিভাবে পাবো? তো আমার হাতে একটা দেশলাই রয়েছে, এটা একটা আয়তঘনাকার বস্তু। তো এখানে আমি যদি ধরে নিই যে এটা যে ঘরটার মতো, হল ঘরটার মতো, এটা ছাদ, এটা মেঝে, আর এগুলো হচ্ছে দেওয়াল। তো এই যে দেওয়ালটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এরকম দেওয়াল কটা আছে? এদিকে একটা, এদিকে একটা, দুটো। তাহলে দুটো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই যে দেওয়ালটা, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা। এরকম দেওয়াল কটা আছে? এ একটা আর এদিকে একটা, দুটো। তাহলে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হয়ে গেল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলাম ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেগুলো দেওয়া ছিল 4, 6 আর 4 বসিয়েছি। এটা সব গুণটা করলে পাবো 80 বর্গমিটার। এখন 3টে দরজার মোট ক্ষেত্রফল কত? দরজার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দেওয়াই ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়াই ছিল। তাহলে এটা গুণ করলে হচ্ছে 3 ইন্টু 1.5, তো 4.5 বর্গমিটার। আর জানালারও তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া ছিল। 4টে জানালা যেহেতু 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 ইন্টু 1.2 ইন্টু 1 করলে হবে 4.8 বর্গমিটার। তাহলে আমরা হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম, 3টে দরজার আর 3টে জানলার ক্ষেত্রফল পেলাম। এখন দরজা এবং জানলা বাদে দেওয়ালের ক্ষেত্রফলটা বের করতে হবে, কারণ যে রঙিন কাগজ দিয়ে মুড়বে সেটা তো দরজার জানলাকে মুড়বে না। তাহলে সেটা বিয়োগ করছি। তাহলে 80 থেকে 4.5 প্লাস 4.8, এটা হচ্ছে 9.3, তো বিয়োগ করলে হবে 70.7 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটারে খরচ যদি 70 টাকা হয়, তাহলে 70.7 বর্গমিটারে খরচ কত হবে? 70 দিয়ে গুণ, তাহলে 4949 টাকা খরচ হবে।